এক মহিলার সাথে ৩৬ বছর ধরে ঘর করি। আরে এই ৩৬ বছরও এত রাগ আমি হের কাছে পাই নাই। এই 10 মিনিটে যেই রাগ দেখতাছি আমি। শিষ্যের বলা গান লয়ে যদি আমি একটু খাতির করে গান গাইতে আজকের গান হবে না না, ভক্তকুলের কিছু পাওয়া হবে হবে না না। কেউ বিচার ইনসাফ লইয়া গেলে পোলায় কয় বিচার আমি করু, কয় না তোমার বাবার কাছে বিচার লয়ে যেতেছি, কয় বাবাই বুঝে কি। শালম সরকার তো খালি বয়ে বয়ে আমার গান গাইতে দেখতেছে, আসলে বিষয়টা তো বুঝতেছে না। লম্বা চূড়া তো কম হয় নাই, বহু বয়তির লগে গান গাইছে, খালি আমার সাথে গান টান পড়ে না। আমার আবার একটা অভ্যাস আছে, আমি পরের বউ তালাক দেই। কয় আমি পরের বউ তালাক দেই, নিজেরটা একবারও দেই না। আপনি গুরুত্ব কথায় কথায় একটা কথা বলছিলাম যে আমি পরের বউ তালাক দেই, তাই আমার ভক্তের কাছে এটা ভালো লাগে নাই, সে এবার তুল্লা ধরছে। হ্যাঁ, আসলে গুরু যে কখনো কামের দেশে যায় না এটা আমার ভক্ত বোঝে নাই। যার কপালে জালি খাচ্ছে রে আমার দয়াল, আমার কপালে জালি খাচ্ছে গো আমার দুঃখ কহিলে না যায়। দয়াল যার কপালে জালি খাচ্ছে গো আমার, এই কপালে জালি খাচ্ছে গো ও দুঃখ কহিলে না যায়, দুঃখে দুঃখে জনম গেল, দুঃখ দুঃখে জনম গেল, সুখ পাবো কোথায় রে। যার কপালে জালে খাসে রে আল্লাহ, যার কপালে জালে খাসে রে। দুঃখী দুঃখী ভীষণ দুঃখী যার গাঙ্গে ভাঙ্গে বাড়ি, আরে তাহার চাইতে ভীষণ দুঃখী যে অল্প বয়সে নারী রে। অল্প বয়সেরারি রে, অল্প বয়সেরারি। দুঃখী দুঃখী ভীষণ দুঃখী যার গাঙ্গে ভাঙ্গে বাড়ি, তাহার চাইতে অধিক দুঃখী যে অল্প বয়সে নারী। ওরে তাহার চাইতে ভীষণ দুঃখী যে আটকুরা সংসারে, তাহার চাইতে অধিক দুঃখী ও যার হইয়া সন্তান মরে রে। যার কপালে জালি খাচ্ছে গো দুঃখ কহিলে না দয়ালের ধারে সুন্দর কইরাই আমি সহ বুঝাইছে সবারে। আমার প্রশ্নের জবাব দিয়াই আমায় কি জানি কি কইয়া আলগা বাড়ি নাকি আমায় গেছে রে দিয়া। আলগা বাড়ি দিয়া আজকা লাভ তো হইব না, জন্মের বাড়ি দেন আমারে, আমারই তো প্রার্থনা। আমায় একটা বাহারি দিয়া রে দয়াল কইরা দেও না আমি আইতে চাই না যাই তে চাই না দুনিয়ায়, আইতে চাই না যাই তে চাই না রে এই
দুঃখ চাইলে না যায় আমার দুঃখে দুঃখে জনম গেল দুঃখে দুঃখে জনম গেলে দুঃখে দুঃখে জনম গেল সুখ পাবো কোথায় রে এ যার কপালে জালে খাছে ওরে আল্লাহ যার কপালে জালে খাছে রে মাওলাই যার কপালে জালে খাছে রে এমনি ভাবে সুন্দর কইরা থাকিলে নীরব আজকে গুরুর শিষ্যের ভাবতত্ত্ব প্রেমে বলা হবে সব ওরে বাবা পাল্লা চলাকালীন সময়ে যদি ওঠা বসা হয় কথাবার্তা আর যাওয়া আসাতে কি গানের মজা রয় ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া আজকে পূর্ণভাবে হবে হাজেরা বিবি নামের গান গাওয়া আমার যেই ভাবেতে ধর্মরাজা সরে করলেন জিজ্ঞাসন আমি বলিব বলিব কথা করিব পূরণ কয় বলেন নারীরা কেন পিরালি করতে পারে না ভালো ভালো কইয়া দিয়ে শিষ্যরত্ন বাকি রাইখেন না এই নারী হইল ব্যাপক বিষয় ধরনী কিন্তু বটে হ্যাঁ হ্যাঁ জ্ঞানীকেরই নন্দন কথা রাখলাম চরণ নিকটে এই ধরনী পঞ্চজনা পঞ্চরসে এই পাক পাঞ্জাতনে তৈয়ার হইছে জানেন আপনি সবই তারপরেও বলবো কথা অল্প অল্পই বলি রে ওরে অল্প অল্প বলি রে অল্প অল্প বলি পাক পাক অর্থ পবিত্র তন দেহ কিন্তু হয় পাক অর্থ পবিত্র পাঞ্জা পাঁচ কিন্তু হয় তন অর্থ দেহ আমি দিলেন পরিচয় এই পাক পাঞ্জাতনে দিয়া তামাম জাহান সৃজন গেছে হইয়া এই ডিম্বটা পৃথিবীতে একটা নেই রইয়া ডিম্বুর মধ্যে পঞ্চজনা ছিল বলবো গুরুর ঠাই ইমাম হাসান ছিল হোসেন ছিল আলী দেখিবারে পাই আর কুসুম রূপে ছিল নবী আত্মা রূপে কাদের সাই গনি আল্লাহ এই ডিম্বের খোসা ছিল জগতের মায়ের আমার জগতের মায়েরে জগতের মা নারীর তো এই জগতে পিরালির কোনো দরকার না এই নারী ইশারা দিয়া দিলে জগতে পীর আউলিয়া হইয়া যায় রে যার কপালে জালে খাচ্ছে রে মাওলায় যার কপালে জালে খাচ্ছে রে আল্লাহ যার কপালে জালে খাচ্ছে রে বেশি দূরে যাওয়ার দরকার নাই একটু হাত বাড়াইয়া চান শুয়া রইছে আমার শেখ ফরিদ আউলিয়া বাজান ও সে মায়ের দোয়ায় আউলিয়া হইছে আরো বাইজিত মুস্তামি আরো বললে বলতে পারি তাদের কাহিনী নারী ধারক বাহক জননী এই ধরনীর সৃষ্টি তেরা মাফাতা মারে আমার মাবুদ মাওলায় জগতের জননী মাফাতে মারে আল্লাহ মা বলিয়াই কয় রে যার কপালে জালে খাচ্ছে গো দুঃখ কাঁদিলে না যায় দুঃখ কাঁদিলে না যায় দুঃখে দুঃখে জীবন গেল দুঃখে দুঃখে জীবন গেল সুখ পাবো কোথায় রে যার কপালে জালে খাচ্ছে রে আমি যে সুরে সুরে বলতেছি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে ভালো লাগতেছে যাক আলহামদুলিল্লাহ আপনি যে 10টা প্রশ্ন আমাকে করেছেন যে 10টা প্রশ্ন আপনি আমাকে করেছেন যে গুরুর নাই কিন্তু শিষ্যের কাছে আছে আমার হত্যা করতে হবে আপনার হবে না হ্যাঁ আমার কাম আছে আমার ক্রোধ আছে আমার লোভ আছে আমার মত আছে আমার মায়া মাধুর্য আছে আমার লোভ লালস আছে আমি মিথ্যা বলতে পারবো আপনি পারবেন না না
আমি অন্যায় করতে পারবো, আপনি পারবেন না। বক্তে আপনার বউ শুদ্ধা বাগাই লয়ে যেতে পারবো, লইয়াও গেছে, দিয়া দিছে, প্রমাণ আছে, প্রমাণ। আপনার বউ শুদ্ধা লয়ে যাবো, আপনি কিছু, আপনি খালি সইবেন না। থাও থাও, তুমি আমার সব, তুমি ছাড়া আমার কেউ নাই গো। আমি আর তুমি আর আমি, মাঝখান থেকে আর উঠে গেলে তুমি আমি তুমি 10 টাকা 10,000 কোটি কোটি রয়ে গেছে। লালন সাইজি একটা গান বলছি না, মুখে 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 বলি হরি হরি, অন্তরেতে জুয়া চুরি, দেখলে পরে পররানি আমি ওই পানেতেই চেয়ে। আরে আজকে আমি বজনে টিকি না টিকি রে ভাই, আমার শিষ্য বাবলি রে লইয়া কোন দিকেতে যাই রে, কোন দিকেতে যাই রে। আপনি না গুরু, আপনি না অন্তর্জামী, আপনি না একটা হাড়ির ভাতের মধ্যে একটার মধ্যে টিপ দিলে ব্যাগটার খবর রাখেন। আপনি যদি না বুঝা সেবা লইতে যান তাহলে তো অবস্থায় মনে হইব। আপনি গরমকালের সেবা যদি, থেরাপি যদি আপনার শীতের দিনে দেয়, আর শীতের দিনের থেরাপি আপনি যে সেবাটা লইবেন এটা বুঝা লইবেন। শিষ্য জিজ্ঞাসক অর্থাৎ আর্থিক ভক্ত, জিজ্ঞাসক সে শুধু জ্ঞান অন্বেষণের জন্য কবি সাহিত্যিক যায় দয়ালের দরবারে, দয়াল এইটা কি ওইটা কি ওইটা কি ওইটা কি। আর্থিক যে সে শুধু টাকা পয়সা গাড়ি বাড়ি কত কিছু চায়, গাড়ি দাও বাড়ি দাও, এরপরে সুন্দর একটা নারীও দাও, অর্থাৎ রক্ষকের জন্য যায়। দয়াল আমার মাবুদ মাওলা তোমার উসিলায় আমার মুক্তি করুক, আমার যদি মুক্তি করা হয়, আমি যদি রক্ষক থেকে মুক্তি পাই, সামনের তোমার বাড়ির উরসে আমি একটা ছাগল দিব, আমি একটা বরকি দিব, সমর্থ থাকলে গরু দিব, না পারলে একটা হাঁস দিব, তা না পারলেও একটা ডিম দিব। ভক্ত সহজ ব্যাপার না। কোটি ধর্মচারীর চাইতে একজন কর্মনিষ্ঠাই শ্রেষ্ঠ, কোটি কর্মনিষ্ঠার চাইতে একজন জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানীর চাইতে একজন মুক্ত মানব শ্রেষ্ঠ, আর কোটি মুক্ত মানবের চাইতে ভক্ত শ্রেষ্ঠ। তুমি বজনটা লইবা, একটু বুঝ না লইব না, কোন সময় কোন থেরাপি লাগবো তোমার। আমি তো বুঝবে বুঝ, আমি তোমার লই যাবো, আমার এত কিছু দরকার কি, নিয়ে দুইটা সুপ জুইট মতো তুমি একবার জন্মের তোর হইয়া পড়বা, আর উড়নের দরকার না বুঝলেও তো হাতে। দুটি কথার জবাব হইছে আরো খাতার দিকে চাইয়া, পীরের থেকে 5টা জিনিস নিতে পারে না চাইয়া, দুইটা চাইয়া এক জায়গায় হয়ে গেছে কথা। প্রথমটা হইল খেলাফত, দ্বিতীয়ত আকলাক কিন্তু হয়, আদব কায়দা গুরুর কাছে চাইতেই নাহি হয়। আকলাক ভক্তি বিশ্বাস আদব আপনারে জানাই, এই পর্যন্ত প্রেমের কথা এইখানেতেই ভাই রে, এইখানেতে ভাই রে, এইখানেতে আদব লেহাজটা আপনার মধ্যে, আপনার ভক্তি বিশ্বাস এটা আপনার কাছে, এটা আপনার কোনোদিন আপনি কারো কাছ থেকে চাইয়া পাইবেন না, কোনোদিন। এটা গড গিফটেড, এটার অধরে অধরে গুরুর চোখের দিকে যখন আপনার যখন কোনো কিছু হওয়ার, তখন আপনার মুর্শিদের ওই একটা চাতক পাখি যেরকম মেঘ বরিশানে চেয়ে থাকে, একটা ভক্তের কাজ হচ্ছে সেটাই। সে শুধু দয়ালের মুখে, তার মুখে কোনো কথাই থাকতে পারে না, চাইবেন তো দূরের কথা, আপনার কোনো কথাই থাকতে পারবে না। আপনার গুরু আপনাকে বলবে এক মুষ্টি মাটি নিয়ে তুমি চলে যাও, এটাই তোমার কাছে হীরা জহরত, আপনার তাই মানতে হবে। গুরু এইরকম দেহদারি নয়, অখণ্ড মণ্ডল গুরু অনন্ত অভয়। গুরু এমন সাধারণ বিষয় না, গুরুকে যদি আপনি মানব রূপে ভজনা করেন তাহলে গুরু কয় আমার সেই ভজনা হয় না। এই পর্যন্ত জবাব দিলাম। প্রশ্ন একটা করি, ধরা দেবীর কথা বলে নারায়ণ অতিথি রূপে আসছে, কত সুন্দর কইরা যায় বলে। ভক্তের যেহেতু কথা লাইগা গেছে, আরো একটা কই, ভক্তের স্পর্শে ভক্তের হাতের এই বৈঠা বাড়ি খাইয়া নাকি গুরুর জ্ঞান চক্ষু খুঁজছিল, ওই প্রেমের কথাটাই যাই না লই। জবাব করো করো রে গুরু, কইরো ভক্তের কাছে, কোন ভক্তের বৈঠার বাড়িতে গুরুর জ্ঞান নয়ন চক্ষু খুইলা গেছে।
পর্যন্ত বলা কওয়া আর তো কথা নাই ঢুলিবাসী আসো একটা দয়ালের গান গাই রে দয়ালের গান গাই রে হাজার আমার গান গাই যার কপালে জালি খাছে গো দুঃখ কহিলে না যা দুঃখে দুঃখে জনম গেল দুঃখে দুঃখে জনম গেল আমি সুখ পাবো কোথায় রে যার কপালে মালাই জালি খাচ্ছে গো মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে কাঠির মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে ক্যান্ততের মেজবাতিটা ভিজা গিয়াছে ওরে ক্যান্ততের মেজবাতিটা ভিজা গিয়াছে সারাদিন ধরিয়া কাঠি রোদ্রে শুকাতে সন্ধ্যার পরে খোসা দিয়া আগুন জ্বালাতে সারাদিন ধরিয়া কাঠি রোদ্রে শুকাতে সন্ধ্যার পরে ঘরে গিয়া আগুন জ্বালাতে জ্বালাইতে জ্বালাইতে বাতি সালবাক লাগেছে জ্বালাইতে জ্বালাইতে বাতি সালবাক লাগেছে জ্বালাইতে জ্বালাইতে বাতি সালবাক লাগেছে আমি কথায় কথায় একটা কথা বলছিলাম যে আমি পরের বউ তালাক দেই তে আমার ভক্তের কাছে এটা ভালো লাগে নাই সে এবার তুল্লা ধরছে হ্যাঁ আসলে গুরু যে কখনো কামের দেশে যায় না এটা আমার ভক্ত বোঝে নাই বাবা শাহজালালের দরবারে সিলেট নারীরা যাওয়া আসা করত নিজামুদ্দিন আউলিয়া এটার সমালোচনা করলেন যে শাহজালাল কি আরম্ভ করছে এগুলি শাহজালাল বাবাই বুঝতে পারছে এক ভক্তকে ডাইকা একটা কৌটা হাতের মধ্যে দিয়া বললেন তুমি দিল্লিতে যাও নিজামুদ্দিন রে দিবা নিজামুদ্দিন রে দিবা নিজামুদ্দিনের কাছে নিয়ে দিছে খুলছে খুইলা দেখে নিচে তুলা উপরে তুলা মাঝখানে একটা জ্বলন্ত কয়লা ওই কয়লার আগুনে নিচের তুলাও পড়ে না উপরের তুলাও পড়ে না নিজামুদ্দিন আউলিয়া বলল শাহজালাল আপনার দরবারে যদি কোটি কোটি নারীও আসা যাওয়া করে তাতে কোনো সমস্যা নাই তিনি কি বুঝাইলেন নারী হলো একটা জ্বলন্ত কয়লা ওই কয়লার আগুনে শাহজালাল পড়ে না কেন কামের দেশে এই অলিয়া উলিয়া গাউস কুতুব যারা তারা নাই তাহলে কামের দেশে নাই কাম কি ছেড়ে দিছে কি ছেড়ে দিছে ও ভাই আপনি তোরে তো লইয়াম পড়মই তোর মই মুরবি থাকলে লইয়া পড়ব
দেখেন আপনি একটা জমিন পরিপাটি করে বীজ রোপণ করলেন, আজকা এই ফসল না হওয়া পর্যন্ত কি ওই জমিনে আবার বীজ রোপণ করবেন? কি করবেন? না, করবেন না। কিন্তু কি করতেছেন, আজকা যেই জমিন পরিপাটি করে বীজ রোপণ করছেন, আবার কালকা ওখানে বীজ দিতেছেন। তার মানে কি দাঁড়াইলো, বীজের উপরে বীজ পড়লে, বীজের উপরে বীজ পড়লে কখনো ওই জমিনে ফসল ভালো হয় না। ঠিক তদ্রূপ পীর অলি গাউস কুতুব যারা, তারা বীজ একবারই রোপণ করে, এই একবারই ওই জমিনে ফসল হয়, বারবার ফসল বোনার কোনো দরকার পড়ে না। ওই যে লালন বলছে, জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকালে, কি হবে আর বাদাল দিলে সুখ না মোহনা। হ্যাঁ হ্যাঁ, অসময়ে কৃষি করে মিশে মিশি খেটে মরে, গাছ যদি হয় বীজের জোরে ফল তো ধরে না। যাক, আমার প্রতি যে তোমার একটা সন্দেহ ছিল, এটা দূর করে দিলাম। এই হইল ব্যাপারটা। হ্যাঁ, যারা পীর অলি গাউস কুতুব মনে করো আমি ওই, তুমি কি মনে করছো আমি ওই? কাম দেশে আর আমি এখন নাই, ও শেষ করে দিচ্ছি। বাড়ি দিবি আসতে। এখন ওই যে একটু আগে আমি একজনের কথা বলছিলাম, নারদ। নারদ, এই নারদ হইল এক হাতে একটা একতারা, আরেক হাতে একটা চিমটা। এটা লইয়া এই জগৎ সংসারে খালি মহাপ্রভুর নাম প্রচার করে। নারদের দায়িত্ব এইটা। নারায়ণ নারায়ণ। হ্যাঁ, তো পকেট নাই, পয়সা নাই, খাওয়ানোর চিন্তা নাই, পাইলে খায় না পাইলে নাই। তো রাস্তা দিয়া যায়, সামনে পড়ছে নদী, একটা নৌকা, নৌকার মধ্যে একটা মাঝি। নারদ গিয়া কয় পার কইরা দাও। কয় পার কইরা দিতে পারি, আমাকে বিনিময় দিতে হবে। তখন কিন্তু পয়সার প্রচলন ছিল না। আচ্ছা দিমু, পার করো। দিছে পার কইরা। অন কয় বিনিময় দাও। কয় বিনিময় দিব, আমার কাছে তো তেমন কিছু নাই রে। তো একটা জিনিস তোরে দিয়া যায়। কয় কি? কয় যেটা দিয়া তুই খুঁচাইয়া খুঁচাইয়া নৌকাটা বাইয়া এই পার আনলি, এইটার নাম কি রে? কয় লগগি। কয়টা দেখতো কয় হাত? মাপছে। কয় 10 হাত। কয় 10 হাত 10 হাত জপ। এই 10 হাতই একটা আইব, আইলে হের কাছে পয়সা তুই চাইছ। হ্যাঁ, হ 3টা ডাক দিছে। 10 হাত 10 হাত কইয়া। 10 হাত কার? দুর্গা। 10 হাত হইল দুর্গার। নৌকার মধ্যে আইছে, কিরে নটা আমার ডাক পরস কেন? কয় আমার পয়সা দেও। কয় তোর পয়সা আমি এই বিনিময় কই থেকে দেবো? তোর এটা কে হিগাইছে? কয় আমার নৌকা দিয়া একজনে পার হইয়া গেছে, হ্যাঁ হিগাই দিছে, আমার কাছে কোনো করি নাই। কয় তাইলে আমার নৌকার মধ্যে বহ, আমি আইতাছি। দৌড়ে জঙ্গলের মধ্যে গেছে। এই মিয়া মহাশয়, আমারে যে 10 হাতের কথা কইলা, এখন 10 হাতটা এক বেডি আইছে, কিন্তু হের কাছে কোনো বিনিময় নাই। নটায় কয় নারদে, আরে 10 হাত তো দুর্গা, ওর ডাকে দুর্গাইয়া বলল, বিশ্বাস হয় না। জনম জনম তপস্যা করে যারে পাওয়া যায় না, দেবীর দেবী। হ্যাঁ,
দুর্গা দেবী। এই গিয়া কওগা হের একটা গুরু আছে, হেরে আইতে হে দিব পয়সা। গিয়া কইতাছে এই দশাতি কি তোমার বলে একটা গুরু আছে? কয় হ। কয় কি নাম? কয় মহাদেব। কইতে কও আইছে। এই গলার মধ্যে সাপ পেছাইন না, হ্যাঁ এই বাঘের ছাল পরা, এই জটা মাথার মধ্যে, হ্যাঁ তো কয় তোমার এই অবস্থা কেন? কয় আমি জগৎ সংসারে কাম করতে করতে কাপড় চোপড় পরার টাইম পাইনি। কয় পাওয়ার না পাও, ওই আমার বিনিময় দাও। কয় কিসের বিনিময়? কয় যে নারদ নামে একজনে পার হয়ে গেছে, তোমরা দিবা, এই জন্য আমি তোমাকে ডাকছি। কয় দূর আমরা এগুলি পামু কই? কয় তো থাকো আইতাছি। জঙ্গলে গিয়া নারদ রে গিয়া কয় এই যে এইবার যে একটা আইসে বাঘের ছাল ভরা, এই তো গরিব, কিচ্ছু নাই। কয় কিচ্ছু নাই মানে? কয় বাঘের ছাল ভরা, কাপড় চোপড় হইতো নাই, দিব কই থেকে? কই তো মহাদেব। কয় গিয়া কওগা হের গুরু রাইতে। গিয়া কয় এই জটালা কি তোমার বলে একটা গুরু আছে, হেরে আইতে কও। মহাদেবের গুরু হলো শ্রীকৃষ্ণ। আইছে, ডাক দিছে, আইছে বাঁশি বাজাইতে বাজাইতে। এই বাঁশিয়ালা। কয় কি? কয় নারদে কইছে তোমারে বিনিময় দিতে দেও। কয় আমার কাছে বাঁশি ছাড়া আর কোনো চালান নাই, এই বাঁশিটাই অনেক কষ্টে জোগাড় করছি। কেন? বাঁশির মধ্যে হইল 8টা ছিদ্র, এক একটা ছিদ্রে হ্যাঁ এক একজন সখীর নাম। আবার একটা বড় ছিদ্র আছে, ওই ছিদ্রটা ডাকে হইল রাধা রাধা কইয়া। কয় তাই দিবা না? কয় না। কয় দিব না। কয় তো রাখো থাকো, আমি আইতেছি। জঙ্গলের মধ্যে গিয়া কয় এইবার একটা আইছে বাঁশিয়ালা, হেডের কাছে তো বাঁশি ছাড়া কিচ্ছু নাই। নারদে কয় কয় কি? এটা তো শ্রীকৃষ্ণ। কয় গিয়া কগা হের গুরু আইতে। শ্রীকৃষ্ণের কোনো গুরু নাই, তার একটা প্রেমের গুরু আছে, নাম হলো শ্রী রাধিকা। গিয়া কয় এই তোমার গুরু রাইতে কও। রাধিকারে ডাক দিছে, অষ্ট সখী নিয়া নাচ নৃত্য করতে করতে নৌকার মধ্যে আরোহণ করছে। এখানে নৌকা ভারে তলায় যায়, পানি উড়া ধরছে। শ্রীকৃষ্ণরে ডাক দা কয় এই বাঁশিয়ালা আমার নৌকা তলায় যায়, তাড়াতাড়ি এসো পানি। মানে কি করব? পানি সেচন করে। কয় তো তুমি পানি এসো, আর ওই যে হেরে কো আমার বিনিময় দিতে। রাধিকা কয় আমি বিনিময় পাবো কইরে বাবা। কয় তো রাখো। জঙ্গলের মধ্যে গিয়া কয় এবার আইছে 8 জন লইয়া, এর নাম বলে রাধা। কয় কি চলতো? গিয়া দেখে পুরা নৌকা খালি। নারদ কয় কিরে নোটা তোর নৌকা তো খালি। কয় কি খালি? এই যে রাধা বইয়ে রয়েছে, এই যে কৃষ্ণ, এই যে মহাদেব, এই যে দুর্গা, আর দেখো না ওই যে অষ্ট সখী। কয় আমি তো দেখি না। কি দেখছ না? হাতের মধ্যে ওই লগ্গা, ওই লগ্গা লইয়া এমন বাড়ি মাথার মধ্যে দিছে, চর্ম চক্ষু থেকে তার জ্ঞান চক্ষু খুলে গেছে। চাইয়া দেখে ঠিকই নারদ হলো যুগে যুগে অবতার। তাই বাবারে ভক্তের মতো ভক্ত হতে পারলে গুরুকেও তরাইয়া নিতে পারে। এখন দু একটা কথা তো আমারও জিজ্ঞাসা করতে মন চায়, জিগাইতাম নি। রাখ অনুমতি লয়ে লই জিগামু, একেবারে ভবের জিগামু।
বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে এক বেডি আয়া কয় বাবা কি আমারে দোয়া করেন। কয় কেন? কয় আমার পোলা বানো না বাঞ্জা, বাজা নারী বাজা। তো বড় পীর কয় ঠিক আছে দোয়া করলাম, আগামী বছর একটা পোলা আর একটা সন্তান তোমার হইব। বেটি গেছে গা। পীরেরা দোয়া করলে হয়নি, হয় হয় না? আরে হয় হয় হয়। শোনেন, এক শ্যামরা গিয়া এক পীরের কাছে কয় বাবা আমারে দোয়া করেন আমার যেন একটা পোলা হয়। মাথা মুতা দোয়াই দিছে যা হইব। পীরেরা সফরে বাইরে হয় না ভক্ত বাড়িতে বাড়িতে। তাই পরের বছর ওই শ্যামরা আবার আইছে বাবা গত বছর দোয়া করলেন পোলা তো হয় নাই, আবার দোয়া করেন। আবার মাথা দোয়াই দিছে যা বাবা তোর একটা পোলা হইব। পরের বছর পিসাব সফরে আবার গেছে, আবার আইছে ওই শ্যামরা বাবা আমারে দোয়া করেন। দুইবার দোয়া করছেন পোলা হয় নাই, এইবার যেন পোলা সত্যি সত্যি হয় দোয়া করেন। পীরে কয় একবার এক দোয়াই তো পোলা হনের কথা, তাই ও দুইবার এইবার লইয়া তিনবার ওর পোলা হয় না কেন? ডাক্তারজি গায় তুই বিয়া করছ? কয় না। আচ্ছা কত বিয়া না করলে পোলাটা কইতে হইবে? বিয়া না করলে পোলাটা কইতে হইব। আপনারা তো জানেন না ভক্তের কারণেও কিন্তু গুরু গর্ভবতী হয়ে গেছিল। কথাটা বুঝতারেন নাই ভালো করে? ভক্তের কারণে গুরু গর্ভবতী হয়ে গেছিল। দুর্গা সরবর্ণে গিয়া জলের ছিটা দিত। যেই সমস্ত বাঞ্জা নারী গো বাচ্চা কাচ্চা হয় না, ওই সমস্ত নারীরা ওখানে গিয়ে দাঁড়াইলে জলের ছিটা পড়লে পেটের মধ্যে বাচ্চা আসতো। তো একদিন মহাদেব কয় তুমি কি করো ওখানে গিয়া পানি পুনি ছিটাও? কয় স্বামী আপনি তো জানেন না যে সমস্ত বাঞ্জা নারী গো বাচ্চা কাচ্চা হয় না, ওখানে গিয়া পানির ছিটা দিলে বাচ্চা হয়ে যায়। মহাদেব কয় কয় কি এত বড় পাওয়ার? মহাদেব মেয়েদের কাপড় চোপড় পইরা লাইনে গিয়ে খারাইছে আর ওই জলের ছিটা দিছে। 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাসের সময় তো লড়ে। কই লড়ে? মহাদেবের পেটের মধ্যে। এখন দুর্গারে ডাক ডাক হয় যেই লড়া তোমার পেটে লড়বো এই লড়া দিয়ে আমার হেনে দেওয়া ধরছে। কয় আরে হইছে কি? কয় বাচ্চা পেটের মধ্যে। কয় তো এখানে বাচ্চা আইলো কই থেকে? কয় আমি তো কইতারি না। দুর্গা কয় স্বামী তুমি সত্য কইরা কও তুমি কি সরবর্ণে গেছিলা? কয় হ। কয় মেয়েদের কাপড় চোপড় পরে একদিন গেছিলাম, তোমার হাতের পানির ছিটা লাগছিল গায়ে। কয় আর কইতে হইব না, পেটের মধ্যে তোমার বাচ্চা 10 মাস 10 দিন পার হইছে। এখনে মায়েদের তো বাচ্চা প্রসব করার একটা লাইন আছে, কিন্তু পুরুষের আছে বাবাদের নাই। কিন্তু দেবের দেব মহাদেব কি করলো? এই জানুমূল দিয়া এই বাচ্চাটারে টাইনা বাইর করে হালাই দিছে। ওইটা মাটির মধ্যে পড়াই পিছে পিছে আটা শুরু করছে। কয় মা দুধ দেও। এখানে মহাদেব চাইয়া দেহে একটা বাচ্চা যদি একটা পুরুষরে মামা করে কেমন লাগে? কয় এই আমি তোরে দুধ কই থেকে দেবো, তুই তোর মার কাছে যা। কয় না আমি তোমার পেটে হইছি, তুমি আমার মা। কয় তোরে দুধ খাওয়াইতে পারি একটা শর্তে। কয় কি? কয় তুই একবার মা কইলে দুধ পাবি না, 2 বার মা কবি। 2 বার মা কইলে কি হয়? মামা। কি হয়? মামা, তাই না? এখনে জনেই ক্ষুধা লাগে ওই পিছেতে কয় মামা দুধ খাবো। মানুষের জিগা এটা কে? কয় আমার ভাই না।
নারদ যখন কনিষ্ঠা আঙ্গুলি তার মুখের মধ্যে ধরতো তার ক্ষুধা নিবারণ হয়ে যাইত। তাহলে ভক্তের কারণেও গুরু গর্ভবতী হইয়া গেছিল, যদি ভক্তের মতো ভক্ত হইতে পারে। বড় পীরের দোয়ায় ওই যে বেটি সন্তান একটা পাইছে, ওই সে মাইয়া লই আইছে বড় পীরের কাছে। বড় পীর কয় কি কয়, মনের মধ্যে আশা ছিল পোলা, এটা হইল একটা মাইয়া, এটা কেমন দোয়া করলেন? বড় পীর কয় আবার পোলা চাও, দাও আমার কাছে। কুলের মধ্যে লইয়া এই বৃদ্ধাঙ্গুল থাইকা এই নাভি পর্যন্ত তাকাইছে জালালি দৃষ্টিতে, সাথে সাথে ওইটা ছেলে হয়ে গেছে। চাইয়া দেখে হ দান্নামরিচ বাইরে গেছে। বুঝেন নাই? না বুঝলে নাই, বেডি খুশিতে লয়ে গেছে বাড়িতে, আনন্দে লালন পালন করে 12-13 বছর হয়েছে। চাইয়া দেখে নিজদা পোলা ঠিক ওই উপর ধইল মাইয়া। কে বড় পীর তো এই নাভি পর্যন্ত চাইছে, উপরে তো আর চায় নাই। বুঝলেন নি? উপরে তো আর চায় নাই। থাপদা ধৈরা বড় পীরের কাছে আইছে। বড় পীর কয় কি কয়, এটার আগের মতো কইরা দেন। বড় পীর কয় আরে হইছে কি কয়, আগে মাইয়া ছিল, আপনি পোলা বানাই দিছেন, এখানে 12-13 বছর বয়স হয়েছে, এইটা নিজদা পোলা ঠিক হই উপর দইল মাইয়া। এখন এটা বিয়া করানো যায় না, বিয়া দেওয়ানো যায় না। উপর দেখলে নিচালারা জায়গা, নিচ দেখলে উপরালারা জায়গা। এটা আমারে আগের মতো করে দেয়। বড় পীর কয় এটা তো আর আগের মতো নাড়াচাড়া করুম না, তবে আমি একটা কথা কই তোমারে। কয় কি কয়, উপরদা মাইয়া না? কয় হ। কয় ওর ও যেন উপরদা বিয়া বহে। কয় নিজদা পোলা না? কয় হ। কয় ও যেন নিজদা বিয়া করে। এখন বাবলি সরকার আমার প্রশ্ন হইল যে নিজদা বিয়া করলে বউ আইব বাইতে, উপরদা বিয়া বইলে স্বামী আইব বাইতে। এখন এই যে বউ স্বামী আর নিজে এই যে একটা বেরগোল লাগলো, ও সংসারটা করবো কেমনি? আরে খোলো খোলো খোলো, এটা খোলো, একটু নয়ন ভৈরা দেখি। আরে আর একটা হচ্ছে কি গাজার নৌকা পাহাড় দিয়ে যায়, পাহাড় দিয়ে যায়। আসলে এই গানটা একটা পালার মধ্যে গিয়ে কথা বলতে গিয়ে বলে ফেলছিলাম আর কি, কারণ যেখানে যাই সেই নিয়ে খালি গাজার নৌকা পাহাড় দিয়ে যায়। এটার ওস্তাদ হলো সুমন ওস্তাদ। এটা কিন্তু বাবলি সরকারের মনের কথা না, সকল শিল্পীরাই বলে আমরা পারি না, চেষ্টা করি। যতগুলো গান বাবলি সরকারের কাছে রিকোয়েস্ট আসছে, প্রতিটা গান আমাদের দর্শক শ্রোতারা ইউটিউবে দেখে বাবলি সরকারের কণ্ঠে শুনে আজকে রিকোয়েস্ট করছে। আমরা আশা করি অবশ্যই বাবলি সরকারের দ্বারাই সম্ভব। চমৎকার করে কথার জবাব দিয়ে একটি প্রশ্ন তিনি রাখলেন, ছোট করে একটি গান গাই, তারপর অল্প করেই তার কথার জবাব দেব।
ভাইয়াই আমি ভব নদী কেমনে যাবো ভাইয়া ভব নদীর তুফান দেখে আমি কান্দি জার হো ও দয়াল ভব নদী কেমনে যাবো ভাইয়া মুর্শিদ ভব নদী কেমনে যাবো ভাইয়া পিছন দিকে চাই আর দেখি আমার বেলা যায় ডুবিয়া ও দয়াল পিছন দিকে চাই আর দেখি বেলা যায় ডুবিয়া পিছন দিকে চাই আর দেখি আমার বেলা যায় ডুবিয়া কোন দিন জানি আজ আই সারে বাজি বান্ধি বে কোশি কোটি জানাই আসলে আই সারে আমায় বান্ধি বেকসিয়া ওরে কোন দিন জানি আজ ও শালি আই সাবাবলি রে বান্ধি বে কোশি ওরে আমি ভব নদী কেমনে যাবো বাইয়াই আমি ভব নদী কেমনে যাবো বাইয়া ও আরে 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 ভব নদী কেমনে যাবো বাইয়া ও মুর্শিদ ভব নদী কেমনে যাবো বাইয়া আশা ছিল ভাইবে রাধার সকলের লইয়া ওই আমার আশা ছিল ভাই বেড়াদর সকলে এরে লইয়া আশা ছিল ভাইবে রাধার সকলের লইয়া ওরে ভব নদী পারি
আমার দরদি আমার দয়াল রে দরদি আমার দরদি দয়াল রে আমার বাউল মেরা জাহলি কান্দে সাইনা মাহাজবি সাইয়া ওরে বাউল মেরা জালি কান্দে সাইনা মাহাজবি সাইয়া আমার জানতা লইয়া যাইয়া মুজিব রে নিজে আজরাইল হইয়া ওরে দয়াল আমার জানতা লইয়া বাবাটা যাইয়া রে মুর্শিদ তুমি আসাল হইয়া ওরে আমার জানতা লইয়া যায়র মাতা ওরে তুমি নিজে এ আজরাইল হইয়া ওরে ওই ভব নদী কেমনে যাব ভাইয়া আমি ভব নদী কেমনে যাব ভাই ভবনদীর তুফান যেখানে আমি কান্দি জার জার হইয়া আমি ভবনদী কেমনে যাব ভাইয়া ভবনদী কেমনে যাব ভাইয়া পিছন দিকে সাইয়ার দেখি বেলা যায় ডুবিয়া আমি পিছন দিকে চাইলে দেখি রে ও আমার দয়া পিছন দিকে চাইয়া রে দেখি আমার বেলা যায় ডুবিয়া পিছন দিকে চাইয়ার দেখি বেলা যায় ডুবিয়া ওরে কোন দিন জানি আই সাবাবলি রে বান্ধি ইবে কোশিয়া ওরে কুন্দিন জানা রাজিয়া পয়সা রে আমার বান্ধি বেকসিয়া কোন দিন জানি ও বাজার আই সারে আমায় ও বান্ধিবে কোশিয়া ওই আমি ভবনদী কেমনে যাবো ভাইয়া রে ভব নদী কেমনে যাবো ভাইয়া ও দয়াল ভবনদী কেমনে যাবো পাইয়া ও মুর্শিদ ভবনদী কেমনে যাবো পাইয়া ভব নদীর তুফান যেইখানে আমি কান্দি জার জার হইয়া ভব নদী কেমনে যাব ভাইয়া আমি ভব নদী কেমনে যাব ভাইয়া গো ভব নদী কেমনে যাব পাইয়া আমার যাহা প্রশ্ন ছিল দয়াল গুরুর কাছে পুণ্য পুণ্য ভাবের কথা বুঝাইলেন আমারে ও সে আমার কথার জবাব দিয়ে আমায় প্রশ্ন গেছে করে আমার কথার জবাব দিয়ে আবার প্রশ্ন গেছে করে আমি অল্প করে বলবো বেশি গল্প করব না রে দয়াল গুরুজি তুই বিনে দরদি আমার কেহ নাই ওর দয়াল গুরু গো
গোলাপের কথা জোড়া গাথা জিগাইলো আমারে ওরে কি কথা কইয়া জবাব দিব তারে কয় বলেন 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 কথা বলেন দলিল ধরি বড় পীরের কাছেতে আইলো এক রমণী ওই রমণী আইসা বলে বড় পীর আউলিয়া একটা আজিজি রাখবেন যাই মিনতি করিয়া আমার কামাই খাইবা সাত নাই মরলে মাটি দিব কে কামাই খাইবা সাত নাই মরলে মাটি দিব কে একটা সন্তানের দে বড় পীর একটা সন্তান দে আমার কামাই খাইবার সাত নাই মরলে মাটি দিব কে একটা সন্তানের দে বড় পীর একটা সন্তান দে আমার বড় পীর কয় ও রমণী তোমারে জানাই আশা পূর্ণ হবে আমি দোয়া কইরা যাই এক বছর গেছে রে বাবা গেছে পূরণ হইয়া মেয়ে সন্তান হইছে তার দুনিয়াতেই রইয়া ওই মেয়ে সন্তানে অসন্তুষ্ট বেটি কিন্তু হয় বড় পীরের কাছে আইসা বলে যে বিষয় বড় সাত ছিল মনে ছেলে যাইব হইয়া নাতিপুতি খেলা করবে উঠানে দাঁড়াইয়া মাইয়া বিয়া দিতে হইব পরের বংশ ধরি পরের বংশ যায় রে মাইয়ায় বিস্তার যায় রে করি বড় পীর কয় রমণী তুমি নিরাশ হইও না ওরে আনো সন্তান দেখাও আমায় তোমার পুরাইব বাসনা কি জানি কি মুখে কইয়া নিচের দিকে চেয়ে মেয়ে সন্তানকে দিল রে সে ছেলে বানিয়ে কতদিন গত হইল সামনে যায় দিন আসিয়া 12-13 বছরের কালে কি ঘটনা ঘটিয়া যেইখানে ছেলে আবার মেয়ের আকৃতি ধরে আইসা দরবারে দাঁড়াইয়া কান্দনা করে কেমন এইটা হইল পীর আমি বুঝলাম না ছেলেও হইল মেয়ে হইল এইটা কি নমুনা আপনি আগের জায়গায় দিয়া দিবেন দেরি করবো না নিয়া চইলা যাব পারি বিয়া দিব এখন আমার বড় পীর কয় পাইছো বেটি পাইছো তুমি কি বারবার তোমার পোলা মাইয়ার চাকরি কি লইছি যাও যাও বাড়িতে যাও দোয়া গেলাম দিয়া উপর দিকা বইব তোমার মাইয়া হইয়া বিয়া আর নিচের দিকে বিয়া করব জানিবারে চাই এই সমস্যার সমাধান সে আমারে জিগায় আমার গুরু গো তুই দিনে দরদি আমার কেহ ওই আমার দয়াল গো তুমি দিনে দরদি মোর কেহ নাই আমার দয়াল গো তুই দিনে দরদি আমার কেহ নাই বড় বড় স্তন ছিল নাম ছিল তার শেখ বাহাউদ্দিন ওরে আমি যাইতেছি বলিয়া বিয়া বইব বইব গুরুর কর্মটা করিয়া এইটা দুনিয়াদারির বাহ্যিক এই দুনিয়াদারির কথা না বইব বিয়া করব বিয়া গুরুর ঘোষণা বিয়ে করবে মুরিদ করবে এই ভব সংসারে বিয়ে করবে মুরিদ করবে এই ভব সংসারে তার চরণে পড়ে থাকবে হাজার ভক্ত লুটিয়ে ভক্ত আইয়া মুরিদ হইব ভক্তি দিব পায় ওইখানেতে বাহাউদ্দিন বিয়া কইরাই যায় গুরু গো তুমি দিনে দরদি মোর কেহ নাই আমার দয়াল গো তুই দিনে দরদি আমার কেহ নাই স্তনের দুগ্ধ তার এমন সুস্বাদু খাবার ছিল স্তন দুইটা পিছের দিকে ফালাইয়া রাখিত সুবহানাল্লাহ যত ভক্তেরা মুরিদ হইতো ভক্তি দিত পায় সন্তানের মেয়ে সে দুগ্ধ পান করায় ওর এই পর্যন্ত বলা কয় আর তো কথা নাই পাল্লা ছাইরা এইবার একটা কথা কইতে চাই দয়াল গুরু গো তুমি দিনে দরদি মোর কেহ নাই আমার দয়াল গো এরা বাইরে গেছি পরে কয়েকজনে কয় আপনি শালম সরকার আজকে কিছু কন না কে হ্যাঁ কত কথা কয় আমি তো গুরু মানুষ তো কইবি বলা কর দায় দায়িত্ব আজকে সব তার উপরে আমার কোনো দায়িত্ব নাই
আমার কাজ হয়েছে বল্লার বাসার মধ্যে একটা খোসা দিয়ে দেন। আমার কাম হইলো একটু হ্যাঁ আপনারা যারা আছেন ওই বল্লার চাকের মধ্যে মধুর মধ্যে আমি একটা খোঁচা দিয়ে দিব, আপনারা ভক্তের নেয়ে সেই মধু পান করবেন। তো একটা কথা মনে হয় পালা সাইডে একটু কয়ে এলোই, কারণ বাউল বিচার গান তো কয় চা কি তেল আর ঘি। হ্যাঁ ভালো কথা, কম দামে পাইলে তো ভালোই। তেল এইটা কম দাম হইলেও সরিষা যদি খাঁটি সরিষা হয়, হ্যাঁ এক ফোঁটা দুই ফোঁটায় কিন্তু খবর লইয়াই লয়। কাম সারা। আর ডুপ্লিকেট ঘি হাজার মনের মন দিলে লাভ তো হইব না। আপনি আমার মনে করছেন কি শক্ত গায়ের পক্ত বাসুর আমি আপনার চেলায় আপনারে বলি ঘটনা। অতিরিক্ত ঘি খাইলে সমস্যা, ডায়রিয়া যাবে হয়ে, ডাইলের মধ্যে শাকের মধ্যে দিল মিশানো কি ঘি মিশানো কি যাবে, যাবে নাকি? শাক রানলে কি দেওয়া যাবো? না ডাইলে ভর্তায় সবজিতে ওটা একটু পোলাও টোলাও মাঝে মধ্যে খাইবেন আর গোটা গাড়ি দিয়ে দিব, মজা লাগবে। আপনার খালি কিছু করার লাগবে না দয়াল, আপনি তো বজনে আপনি বোঝেন নাই, টের ফান না গোড়ায় টের ফান না আপনি। মনে করছেন কি আমার গাইড হইল শাহ আলম সরকার, আমি 62 টাকা কার কার শিষ্য গান গাইতেছি, শক্তকের পোক্ত বাসুর আমি, অত সোজা ব্যাপার না। আপনার খালি বজনের ঠিকানের লেগে আমি 2 দিন খালি ঠিকছে খালি পোলাও খাওয়াবো, আপনি এমনি যে যাইবেন জীবন আর এই ভক্তের নাম লইবেন না। পাইছি 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 কইয়া কি বদয়ালে তো মাতাল কবির রাজ্জাক দেওয়ান আমার কিন্তু হোক মিলাইলাম। যাক যাক আর পালা পড়বে কোনো কথা নাই, ভাবুকের গোসাই তুই আপনি, ভাবুকের গোসাই অবশ্যই জ্ঞানীকের নন্দন আপনি, গুরু একজন বটে তাই বাবলি সরকার ভক্তি দেয় সকলের সাক্ষাতে দয়াল। গুরু গো তুমি বিনে দরদি মোর কেহ নাই, আমার দয়াল গো তুমি বিনে দরদি আমার কেহ নাই। কর্তাবাক্ষ যখন আমায় বায়না করতে লইল, ফোনের মধ্যে শাহ আলম সরকার নামটা বলিল, অনেক দিন দেখা হয় না ব্যথা বলার জায়গা নাই, আরে আরে বায়না তারে করেন সাক্ষাতে গান গাইতে চাই। কইল এই অঞ্চলের মানুষ রাত জেগে গান শোনে না, একটা দুইটাই যাবে রে গান সমাপ্তি হইয়া, কিন্তু এখনো দেখিছে আপনারা রয়েছেন বসিয়া, সকলের সামনে বাবলি গানা যায় রে গাইয়া। আর মনে হয় প্রশ্ন করার দরকার নাই, দুই একটা বিচ্ছেদ গান গাইয়া আসর ছাড়তে চাই। হালিম গাইবি হালিম, আল্লাহর আউলিয়া ওলি ওলি 3:30 অলরেডি বেজে গেছে, আমার পক্ষে আর স্টেজ নাই। আমার দু একটা গান যদি বেশি হয়, আমার কাছে একটা আদেশের নানা কদমতলায় আছে নাকি, কয়টা 3টা, আরে না আমার পক্ষে একটা গান হয়, হয়তো একটা গান আমি বেশি গেয়ে দিব, আর স্টেজ পাবো না। আর স্টেজ পাই না পাই তাতে কোনো দুঃখ নাই, সকল সাধু গুরুর চরণে ভক্তি জানাই। আমার মায়েরাও বসে রইছে ভক্তি যাই রাখি, মঞ্চে যতজন আছেন শ্রোতারা বসিয়া, আমার শাহ আলম সরকার গুরুই কিন্তু হয়, গুরুর ভাবতত্ত্ব প্রেম খেলেছেন দেখেছেন বিষয়। আমার এই পর্যন্ত বলা কয়া ইতি রাখিয়া, সকলের চরণে ক্ষমা ভিক্ষা চাইয়া, আমার ভুল বেয়াদবি যা হয়েছে আমি ক্ষমা ভিক্ষা চাই। এই জীবনে আর যদি কোনোদিন দেখা নাই আর পাই, যাইতে পারি পারি চলিয়া সময় গমায় নাই, আমার ভান্ডারির নামে ক্ষমা করবেন মিনতি জানাই দয়াল। গুরু গো তুমি বিনে দরদি মোর কেহ নাই, আমার দয়াল গো তুমি বিনে দরদি আমার কেহ নাই। ওমর গুরু
নিদরদি ভক্তি